সহপাঠী, শিক্ষক আর স্বজনদের কাঁদিয়ে চিরঘুমে চলে গেল ঝিনাইদহের কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সূচনা জান্নাত। অ্যাপেন্ডিক্স অপারেশনের সাময়িক নিদ্রা যে তার চিরনিদ্রায় পরিণত হবে, কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি স্বজনরা। সূচনার বাবার অভিযোগ, ভুল চিকিৎসায় তার সন্তানের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার শেষবারের মতো বিদ্যালয় প্রাঙ্গণে আসে নবম শ্রেণীর ছাত্রী সূচনা জান্নাত। তবে ক্লাস করতে বা বিদ্যালয়ের মাঠে দুরন্তপনা করতে নয়, এসেছিল নিথর দেহে। দুপুরে সূচনাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের মাঠে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কেমন করে বিদ্যালয় মাতিয়ে রাখত সূচনা, সে কথায় বারবার কান্নাজড়িত কণ্ঠে বলছিল তার সহপাঠীরা। মেধাবী বলে শিক্ষকদের কাছেও প্রিয় ছিল সূচনা। ক্লাস 3 থেকে একসাথে এই পর্যন্ত এসেছি, সবসময় লাফালাফি করতাম আমরা। একটা ছোট্ট সার্জারি, একটা অ্যাপেন্ডিক্সের সার্জারির জন্য আজকে আমার ফুপি তো সাফারিং করে মারা গেছে। কেন? এটার বিচার আমরা কার কাছে দিব? আর একটাই দাবি, জেনের জন্য সুষ্ঠু একটা তদন্ত হওয়ার পর এর বিচারটা যেন হয়। ঝিনাইদহের কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ ময়দানে দুপুর 2:30টার দিকে জানাজা শেষে কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয় সূচনার মরদেহ। কোনো পিতাকে যেন এভাবে সন্তানের মৃতদেহ বহন করতে না হয়, বলছিলেন কন্যাহারা পিতা। এদের জন্য সুষ্ঠু বিচার হয়, আমার মতো যেন আর বাবা মার জন্য বুক খালি না হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয় নিবেদন করছি। সূচনার পরিবার জানায়, গত 26 এপ্রিল অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য সূচনাকে ভর্তি করা হয় ঝিনাইদহের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। জ্ঞান না ফিরলে পরদিন 27 এপ্রিল তাকে ঢাকায় রেফার করেন। সূচনার পরিবার তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। তারপরও অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট অফ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তার নিথর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ জেলা সিভিল সার্জন জানান, ভুক্তভোগীর পরিবারের আবেদন পেলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। লিখিত অভিযোগ করলে আমি একটা তদন্ত বোর্ড করে দেব। তখন ওইখানে ওই সার্জন, অ্যানেস্থেসিয়া ডাক্তার, ওই ক্লিনিকের সংশ্লিষ্ট নার্স, ক্লিনিকের মালিক, পাশাপাশি রোগীর লোক সবাই আসবে। আসলে আমরা ওই ক্লিনিকের অপারেশনের কাগজপত্র, আমাদের বয়ান, লিখিত সবকিছু মিলে বোঝার চেষ্টা করা হবে। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।